সিজারিয়ান ডেলিভারি যখন হয় তখন তার বিশেষ কিছু ক্ষেত্র আছে যেখানে ইন্ডিকেশান রয়েছে, আদারওয়াইজ না। যেমন খুব বড় বাচ্চা, মায়ের ছোট পেলভিস, এখান দিয়ে বাচ্চা বেরোতে পারবে না, বা বাচ্চার হঠাৎ হয়তো শ্বাসকষ্ট হচ্ছে, তার নড়াচড়া কমে গেছে, বা গলায় হয়তো কর্ড জড়িয়ে গেছে, বা অসময়ে জল ভেঙে গেছে, বা হয়তো খুব বেশি ব্লিডিং হচ্ছে, প্লাসেন্টা প্রিভিয়া যাকে বলে, প্লাসেন্টা নিচে রয়েছে, এরকম কিছু ক্ষেত্রতে, বা ধরুন এমন কোনো রোগ রয়েছে যেখানে নর্মাল ডেলিভারি খুব বিপজ্জনক, সেখানে সিজারিয়ান ডেলিভারি মাস্ট। কিন্তু নর্মাল ডেলিভারির কথা যেটা আমি বলতে পারি যে অনেক দিন ধরে চলে আসছে ডেলিভারি, এবং এটা নিয়ে বলার কিছু নেই। এখনকার কালে একটা জিনিসই বলা হয় যে সেফ মাদারহুড, যেখানে মনে করো যে নিশ্চিন্তে নর্মাল ডেলিভারি করা যাবে সেখানে করো। আগেরকার দিনে আমরা ট্রায়াল দিতাম, এখন আর কেউ ট্রায়াল দেন না, কারণ ট্রায়াল ব্যাপারটি উঠে গেছে। আর যেখানে নিশ্চিন্তে নর্মাল ডেলিভারি ব্যাপার নেই সেখানে কিন্তু অবশ্যই সিজার, অনেক কিছু হতে পারে। আর ক্যান্সারের কথা তো আগেই বলেছি। এখন এটার যে ট্রিটমেন্ট, সেটা একটা নাম আছে যাকে বলে PFR, যেটা অপারেশন পেলভিক ফ্লোর রিপেয়ার। এই পেলভিক ফ্লোর রিপেয়ার ভীষণভাবে প্রয়োজন এক্ষেত্রে। এবং আমাদের কাছে যে রুগীগুলো আসে তাতে দেখা যায় 10টা রুগী নর্মাল ডেলিভারি পরে এলে 8টাতেই দেখা যাচ্ছে এরকম সমস্যা, জেনিটাল প্রোলাপস রয়েছে। এবং এই পেলভিক ফ্লোর রিপেয়ার যদি সময় মতো করে দেওয়া যায় তাহলে কিন্তু সম্পূর্ণভাবে সব সমস্যা মিটে যাবে। মানে ব্লাডারকে তার জায়গায় ফিরিয়ে দেওয়া, পায়খানার রাস্তা থেকে ঠিক জায়গায় রিপোজিশন করা, ইউট্রাসকে করা, এই হচ্ছে কাজ। প্লাস ধরুন যেখানে ঘা হয়েছে কটারি করে দেওয়া হলো, এগুলো করা হয়। আর এর থেকেই অনেক বড় বড় রোগ আমরা আটকাতে পারি। রিস্ক দুটোতেই থাকে, যদি ঠিক মতো না করা হয় যে কোনো সময় বিপদ হতে পারে, কম বেশি বলে কিচ্ছু নেই। মানে টাইমলি যদি সিজার না করা হয় তাহলে বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে, মায়ের বিপদ হতে পারে, আবার নর্মাল ডেলিভারি পরে ব্লিডিং হতে পারে, তারপর হয়তো ভিতরে ড্যামেজ হয়ে যেতে পারে। এবার ব্যাপারটা কি যে ইউরোগাইনোকোলজি বলে একটা সাবজেক্ট এসছে নতুন, সেটার ব্যাপারে কিছু বলি। এই সাবজেক্টটা প্রথম আবিষ্কার হয়েছিল অস্ট্রেলিয়াতে। নর্মাল ডেলিভারি গোটা পৃথিবী জুড়েই হচ্ছে, এবং প্রত্যেকটা কেসে হয়তো দেখা যাচ্ছে কোনো কোনো সমস্যা তৈরি হচ্ছে। সেটা কি সমস্যা? অ্যাকচুয়ালি মায়ের যে পেলভিক জায়গাটা, যেটা পেলভিস, সেই জায়গাটা হচ্ছে ভগবানের সাজানো বাগান আমরা মনে করি। সেখান দিয়ে বাচ্চা যখন বেরোয় অ্যাজিভ যেন দৈত্য বেরোচ্ছে, সে মাকে তছনছ করে দিয়ে বেরোয়। সামনে পেচ্ছাপের থলি, তার চারপাশে প্রি ভেসাইকাল ফাঁসা রয়েছে, সেটা ছিঁড়ে গিয়ে ব্লাডার নেমে যাচ্ছে, তারপর জরায়ু নেমে যাচ্ছে, তার লিগামেন্ট ম্যাকেন্ডোস লিগামেন্ট ড্যামেজ হয়ে গিয়ে নিচে 1st ডিগ্রি 2nd ডিগ্রি 3rd ডিগ্রি হচ্ছে। পায়খানা রাস্তা সামনে প্রিরেক্টাল ফাঁসা রয়েছে, সেটাও ড্যামেজ হয়ে গিয়ে নেমে যাচ্ছে। এর থেকে একাধিক প্রবলেম তৈরি হচ্ছে। যেমন ধরুন পেচ্ছাপের কষ্ট, দিনের পর দিন পেচ্ছাপ জমে যাচ্ছে, সেখান থেকে কিডনিতে ব্যাক করছে অ্যাসিড ইনফেকশন, সেখান থেকে জ্বর আসছে, কোমরে ব্যথা, তলপেটে ব্যথা ইত্যাদি। বারে বারে অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো সুরা হচ্ছে না। আর ধরুন পায়খানার রাস্তাটা নেমে গেছে, সেখানেও পায়খানা জমে যাচ্ছে, পায়খানা বেরোতে চাইছে না, যার জন্য অম্বল, গ্যাস ইত্যাদি হচ্ছে। জরায়ুর মুখে ড্যামেজ হচ্ছে, সেখানে সাধারণ ঘা, সার্ভাইকাল ইরোশন, সেখান থেকে বাড়তে বাড়তে ক্যান্সার পর্যন্ত হতে পারে, সার্ভাইকাল ক্যান্সার, যাতে আমাদের দেশে প্রতি 7 মিনিটে একটা করে মহিলা মারা যাচ্ছেন, যেটা সম্পূর্ণভাবে এড়ানো যায়। তারপরে ম্যাকেন্ডোস লিগামেন্ট, যেটা দিয়ে জরায়ুকে ধরে রাখে, সেটা ড্যামেজ হয়ে গিয়ে জরায়ু উল্টে গিয়ে শিরদাঁড়ায় ধাক্কা মারছে, যার জন্য লো ব্যাক পেন হচ্ছে, লিগামেন্টাল স্ট্রেচিং হয়। এই যে সমস্যাগুলো, প্লাস ধরুন মেলামেশায় কষ্ট, সাদা স্রাব, রক্তস্রাব, মাসিকে ব্যথা, এগুলো সব পরপর আসে, মাসিকে গণ্ডগোল ইত্যাদি, এগুলো সব এড়ানো যায় যদি ঠিকমতো নর্মাল ডেলিভারি করা যায়। আজকাল অনেক জায়গায় এখনও গ্রাম দেশে ঘরে ডেলিভারি হচ্ছে, রাস্তাঘাটেও হয়ে যাচ্ছে, ধান খেতে হয়ে যাচ্ছে, এগুলো খুব দুঃখজনক ঘটনা।